যোগজীকরণ কি, হ্যাঁ খেয়াল করবা। ধরে নাও এই যে একটা গ্রাফ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ একটা কি ওয়াই অক্ষ। ওকে, এখন তুমি কি করবা, তুমি এই যে গ্রাফটা আছে সেই গ্রাফটা এক্স অক্ষের সাথে কত মানে এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল দখল করে আছে সেই জিনিসটা বের করতে চাচ্ছ। এক্স অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল বের করতে চাচ্ছ। তাহলে কি এক্স অক্ষে আবদ্ধ মানে কি, এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল করছে, এই যে এখানে একটা লম্ব টানবা, তাহলে তুমি দেখো এইটুকু তোমার এক্স, এইটুকু ওয়াই, তুমি ক্ষেত্রফল সমান কি জানো, দেখো ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এক্স ওয়াই, তাই না, তুমি এইটুকু জানো, খুব সহজ বের করতে পারবা। আবার ধরো এই একটা গ্রাফ, এই যে একটা রেখা, তোমাকে কি করলাম, সেম কোশ্চেন ভাইয়া, তুমি এখান থেকে এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে সেটা বের করতে। এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল মানে কি, এই দিকে তুমি টানবা, এইটুকু তোমার ক্ষেত্রফল কত সেটা বের করবা, সেটা এই দিকে এক্স, এদিকে ওয়াই, যেহেতু ক্ষেত্রফল সমান এক্স ওয়াই। হ্যাঁ, খুব সহজ। হ্যাঁ ভাইয়া, এখন এই সহজ জিনিসে একটু ঝামেলা করে দিই। কীরকম ঝামেলা করে দেবো, এই যে একটা লেখচিত্র নিলাম, নিয়ে এই যে লেখচিত্র আমি দিলাম তোমাকে, হ্যাঁ বিশাল বড় আঁকা বাঁকা ঢেউয়ের মতো একটা লেখচিত্র। এই লেখচিত্র থেকে বললাম তুমি ক্ষেত্রফল নির্ণয় করো। ভাইয়া তুমি কি পাবা, যদি তুমি ক্যালকুলাস না পড়ে আসো, আমি ধরে নিলাম তুমি যখন আমার ক্লাসটা দেখতেছো তখন তুমি কেবল ফার্স্ট ইয়ারে, কারণ ফার্স্ট ইয়ার না হলে গতি চ্যাপ্টার দেখার কথা না। আর যদি তুমি দেখে আসো, মানে ফার্স্ট ইয়ার যদি হও, আর সেকেন্ড ইয়ার হলে ব্যাপারটা আলাদা, তোমার ম্যাথ করে আছো অলরেডি, তাই না, যোগজীকরণটা করে আসছো। তাহলে তুমি কী করবে, এখানে একটা ক্ষেত্রফল তোমাকে দিতে হবে, বের করতে হবে। তাহলে কী করবো, ক্ষেত্রফল বের করতে হবে। এই যে তুমি আঁকা বাঁকা পথ, সেই আঁকা বাঁকা পথে তুমি চাইলেই ক্ষেত্রফলটা বের করতে পারবে না। এখন আমি কি করব, একটা বুদ্ধি খাটাবো। কীরকম বুদ্ধি খাটাবো, একটা চোরাই বুদ্ধি। কীরকম চোরাই বুদ্ধি ভাইয়া, এই যে জিনিসটা আছে, এটুকু তো আমাদের এক্স, এটুকু তো আমাদের ওয়াই, তাই না, আচ্ছা বড় হয়ে গেছে, একটু ছোটো করে দিই। এইটুকু একটা এক্স, একটা আমাদের ওয়াই। আমি এই দিকে একটা এমন খুব একটা ক্ষুদ্র একটা অংশ ভাগ করে নেবো। কী করবো, অনেকটা ছোট্ট একটা অংশ বের করে নেবো। কী করলাম, ডিএক্স কেটে নিলাম, ছোট্ট একটা অংশ। হ্যাঁ, এই যে ডিএক্স ব্যাপারটাই মানে বুঝছো, এই যে ডিএক্স টেন্স টু 0, তাই না, খুব ছোট। কেটে যদি নিই, দেখো তো এই যে আমি যদি এটাকে কী করবো, একটু দেখি জুম করা যায় কিনা। হচ্ছে না, বাদ দাও। এখন খেয়াল করো, তুমি যদি এই অংশটুকুতে জুম করো, দেখো তো জুম করলাম, জুম করলে সরলরেখা পাবো। আচ্ছা, এই অংশটুকু বাড়াইলাম, ধরে নাও বাড়াইলে কেমন হবে গ্রাফটা, এইরকম হবে, এমন একটা ছোট হবে যেমন একটা সরলরেখা মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এক্স অক্ষ, এটা তোমার ওয়াই অক্ষ। এক্স অক্ষ মানে এইটুকু তোমার এক্সের মান, ডিএক্স, এইটুকু তোমার ওয়াই। তুমি ক্ষেত্রফল বের করতে পাইতা, তাই না, এটা ছোট্ট একটা অংশ, এই অংশের ক্ষেত্রফল কী হবে, ও ভাইয়া খুব সহজ, ওয়াই ডিএক্স, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। হ্যাঁ, এটাই তো আমি কী করলাম, এটা ছোট্ট একটা অংশের ক্ষেত্রফল বের করলাম। তাহলে প্রথমে খেয়াল করবা, এটাকে ধরলাম আমি y1, এইটুকু অংশ যদি অনেক ছোটো, এটা y1। ঠিক সেমভাবে আমি এই পয়েন্টে একটা মনে করি এইভাবে একটা ভাঙলাম, ঠিক সেমভাবে ছোটো একটা অংশ, এটাও ডিএক্স, এটা হচ্ছে তোমার y2। ঠিক সেমভাবে তুমি বললাম এই যে পয়েন্ট আছে আমাদের, এখানে একটা ছোট্ট একটা অংশ ভাগলাম, সেটা হচ্ছে আমাদের কত, y3, এটা ডিএক্স। এভাবে আমার ইচ্ছা মতো আমি অনেক যত ক্ষুদ্র করতে পারি সব ছোটো অঙ্ক করে ভাগ করলাম। হ্যাঁ, আরে লেখা তো অনেক সরলরেখা তো অনেক সোজা হচ্ছে। হ্যাঁ, ওকে, এবার ছোটো ছোটো অংশে ভাগ করলাম। এমন কতটুকু ভাগ করলাম, একদম ছোটো করতে করতে সবটুকু করলাম। তার মানে কি, তুমি বলবা ক্ষেত্রফল এরিয়া সমান
প্রথমটা কি ছিল dx y1 dx প্লাস y2 dx প্লাস y3 dx প্লাস y4 dx প্লাস ডট 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 কত পর্যন্ত yn dx পর্যন্ত, তাই না? আমি দেখো কি করলাম, ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল একটা বুদ্ধি কি ছিল আমাদের, এটা ছোটো ছোটো অংশগুলো ভাগ করলাম, ভাগ করার পর কী করবো, করে একটা ছোটো ছোটো একটা অংশ থেকে ক্ষেত্রফলটা বের করবো। খেয়াল করো আমি কী করলাম, তাহলে সবগুলোকে যোগ করলাম। তাহলে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি ভাইয়া, সামেশন অফ ওয়াই ডিএক্স এক্সের মান এন এর মান 0 থেকে 1 থেকে কত পর্যন্ত গেলাম আমি, এন এর মান এন পর্যন্ত বলা যায়। এন এর মান 1 থেকে এন এর মান এন পর্যন্ত। এই যে ভাই আমি জিনিসটা করলাম, এই যে জিনিসটা ছোটো ছোটো অংশে ভাগ করলাম, ভাগ করে বের করলাম, এই জিনিসটা তোমাদের একটা ক্যালকুলাস একটা নিয়ম, সেটাকে আমরা বলি যোগজীকরণ। এটাকে আমরা কি বলি, যোগজীকরণ। খেয়াল করে কি করছি আমি এখানে ছোটো ছোটো অংশ ভাগ করছি। এখন ছোটো ছোটো অংশ ভাগ করলে আমি সামেশন এভাবে করতে পাইতাম, সবগুলো করবো, অনেকভাবেই করা যায়। তুমি দেখো যতগুলো ক্ষুদ্রভাবে করতে পারবো তত তোমার ভালো। কিন্তু এখানে একটা ঝামেলা আছে ভাইয়া, আমি যে এটা করছিলাম দেখো প্রতিটাতে একটা অংশ ভেঙে যাচ্ছে, তাই না? এই অংশটুকু ব্যাপারটা এইরকম, হ্যাঁ একটা এইরকম একটা এইরকম, তাই না? এই অংশটুকু তোমার খুব একটা ক্ষুদ্র একটা অংশ, আমাদের কিন্তু সবসময় বাদ পড়ে যাচ্ছে, তাই না? এই বাদ পড়ে যাওয়ার সমাধানটাই করছে আমাদেরকে যোগজীকরণ। কীভাবে করবো ওটাকে, এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখবো। এই যে চিহ্নটা আছে সামেশন চিহ্ন, এই যে সামেশন ছিল, সামেশন টাইনা ধরলাম, টাইনা লম্বা করলাম, লম্বা করে এই সাপের মতো করে দিলাম। ক্লিয়ার হয়েছি? এই যে সাপের মতো এটা আছে, এটাকে আমরা বলি যোগজীকরণ চিহ্ন, ইন্টিগ্রেশন সাইন। ক্লিয়ার হয়েছি? তাহলে কী করবো এটা আমি, ওয়াই ডিএক্স এক্সের মান তোমার এখানে বলতে পারে এন এর মান, বা 1 থেকে যাই হোক এন পর্যন্ত হোক, যাই হোক তোমার ইচ্ছা, তোমাকে পরীক্ষা দিতে থাকবে কত পর্যন্ত কত দিল তোমার ইচ্ছা। তা আমি এভাবে ম্যাথ করতে পারি। এই জিনিসটাকে আমরা বলি ইন্টিগ্রেশন। ক্লিয়ার হয়েছে? ইন্টিগ্রেশন তাহলে কী বোঝালো ভাইয়া, ইন্টিগ্রেশন আসলে বোঝালো একটা বৃহৎ একটা অংশ থাকে, এটার ক্ষেত্রফল এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, তাই না? তাহলে আমি কি বলবো, যোগজীকরণ কি বোঝালো তোমাকে, এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল। হ্যাঁ এটাই কি বোঝালো আমাদের, ক্ষেত্রফলটা হইল আমাদের এই যে ফাংশনটা ছিল, তুমি ছোটো ছোটো একটা অংশ করলা, সেটা অন্তরীকরণ। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? আচ্ছা বুঝুন, আবার বুঝো, খেয়াল করো। ধরে নাও আমি কি বলছি এখানে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, তাই না? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, এটা আসলে কি বোঝাচ্ছে আমাদের, ক্ষেত্রফল বোঝাচ্ছে। হ্যাঁ এমনভাবেও চিন্তা করতে পারো, এই অংশটুকু আছে, এই একটা অংশটুকু আছে, আমি কি করলাম, এটা একটা রেখা যা দৈর্ঘ্য সারা প্রস্থ উচ্চতা নাই, হ্যাঁ শুধু একটা রেখা আছে। তাহলে কি করবো আমি, এই একটা ছোটো একটা অংশ কেটে নিলাম ডিএক্স, ঠিক সেমভাবে ডিএক্স, ঠিক সেমভাবে ডিএক্স এবার আমি কেটে নিচ্ছি। হ্যাঁ ডিএক্স, আমি কি করবো, এইভাবে ছোটো ছোটো অংশ প্রতিটাতেই কেটে নেবো। হ্যাঁ ইচ্ছা মতো, তোমার যত ইচ্ছা ততটুকু ছোটো ছোটো করা যাবে। হ্যাঁ তাহলে এই যে ডিএক্স টেন্স টু 0, ডিএক্স কি আমাদের টেন্স টু 0 মানে প্রায় 0-র কাছাকাছি। তাহলে কি করবা বলো তো, এই পুরোটা দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য এর সমান কী হবে, ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স, তার মানে কি সামেশন অফ এই যে এক্সের মান 0 বসাবো, একবার 0 থেকে এক্সের মান কত, একবার এন পর্যন্ত, তাই না? তাই আমি কি হবে তাহলে এখানে ডিএক্সই হচ্ছে। এই যে জিনিসটা বের করছি, এই জিনিসটাকে আমরা বলি যোগজীকরণ। এটাকে কী করবো তাহলে লিখবো কীভাবে, এই যে ডিএক্স, তাই না, এটা সমান তোমার কত হলো এল, সম্পূর্ণটাই দৈর্ঘ্য, সম্পূর্ণ দৈর্ঘ্যটা। ক্লিয়ার হয়েছে? অথবা তুমি বলতে পারো এখানে এল সমান দৈর্ঘ্য যদি তোমার এক্স হয়, এক্স। ওকে তুমি দেখো ছোটো ছোটো অংশ ভাগ করছিলাম, এক্স ছিল তার ছোটো ছোটো অংশ ভাগ করলাম, ডিএক্স হইলো, সেই সবগুলোকে যদি একসাথে যোগ করি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক্স। এই নিয়মটা হচ্ছে আমাদের যোগজীকরণ। ক্লিয়ার হয়েছে? অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, তবে তোমার একটা তিন মাত্রার একটা বস্তু আছে 3D, তার এটা দৈর্ঘ্য বস্তু তো সবই আছে। এখন খেয়াল করবা এইটুকু ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আমি ভাগ করলাম, হ্যাঁ ছোটো ছোটো অংশ, প্রতিটার আয়তন কত, প্রতিটার আয়তন ধরলাম ডিভি।
তুমি কি করবা, যদি ডিভি করো এই ছোটো ছোটো অংশ, একদম ছোটো ছোটো অংশ ছিল সেই অংশটুকু বের করো, বের করে কী করবা, যেটা পাবো সেটা হচ্ছে তোমার ভি, তাই না? এটা ছোটো ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে ভাগ করলাম, ক্ষুদ্র করে হিসাব করলাম, করে সবগুলোকে যোগ করলাম, যোগ করার পর আমি সম্পূর্ণটাই পাচ্ছি। ক্লিয়ার হয়েছি? এই জিনিসটাকে আমরা বলি যোগযোজন। তাহলে যোগযোগকরণের ব্যবহার কী করলো আমাদের, দেখো খেয়াল করবা, অন্তরীকরণ যখন করছিল তখন কী ছিল, অন্তরীকরণ একটা বড় জিনিসকে ছোটো ছোটো করে ভাগ করছে, তাই না? আর এখানে কী করছে, একটা ছোটো ছোটো জিনিসগুলোকে একত্রিত করছে, তাই না? এক ছোটো ছোটো কণা একসাথে বড় করে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যোগযোগকরণ। অন্তরীকরণ কী ছিল, অন্তরীকরণ ছিল বড়টাকে ভেঙে ফেলা, আর যোগযোগকরণ কি, ছোটো ছোটো জিনিসগুলোকে যোগ করা। বুঝতে পারছি? ওকে, আচ্ছা।